বিজেপি নেতৃত্ব কিন্তু বরাবর মহিলাদের বিরুদ্ধে কথা বলেছে। দলও কোনো স্টেপ নেয়নি, কোনো দল স্টেপ নাই, তাদের দল স্টেপ নেয়নি, কোনো পদক্ষেপ নেয়নি। এবং ভূয়সী প্রশংসা করছেন, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশংসা করছেন শুভেন্দু অধিকারীকে, তাহলে পরে বুঝতে হবে তাদের সমর্থন রয়েছে। তারা দলীয় নেতৃত্বকে বলছে না যে এরকম মহিলাদের সম্বন্ধে বলা উচিত নয়। আর আমরা যে সিঁদুর পরব, আমরা যে চুড়ি পরব, আমাদের মঙ্গলসূত্র, এইগুলো নিয়ে আপনারা দাম বাঁধবেন কেন? এটা কি অপমান নয়? আমরা কি প্রতীকী মাত্র? ভোট বাক্স নারী বিজেপির জন্যে আর প্রতীকী মাত্র, এরকম তো হতে পারে না। সম্মানটা কোথায়? আর তারা কি করে সম্মান যাত্রা করে, এই জন্যে তো প্রশ্ন। আপনি অসম্মান করেই যাচ্ছেন আর তারপর আপনি সম্মান যাত্রা করছেন। আপনাদের ভারতীয় জনতা পার্টির নির্বাচিত এমএলএ এমপি বিভিন্ন ধর্ষণের সঙ্গে কমপ্লেন্ট রয়েছে, ওই মামলাগুলো হচ্ছে না কেন? কনভিকশন হয়েছে, সংসদে বসে আছেন তিনি। আর আমাদের ভারতবর্ষের সোনা মেয়েদের যেভাবে অপমান করলেন, কেসটা কোথায় গিয়ে দাঁড়ালো? কোথায় সম্মান? কিন্তু আপনাদের নেতা অনুব্রত মণ্ডল একজন পুলিশের পরিবারের স্ত্রী এবং মাকে যেভাবে অপমান করেছে, একদম করা উচিত নয়। দল তার বিরুদ্ধে দল বলেছে ক্ষমা চাইতে, তিনি ক্ষমা চেয়েছিলেন, তারপর চিঠিও দিয়েছিলেন। পুলিশ তদবির করছে, সবটা তো হচ্ছে। বিজেপি তো ওয়াশিং মেশিন, বিজেপি তো ওয়াশিং মেশিন। আপনি দুর্নীতি ধুয়ে দিচ্ছেন, আর আপনার সঙ্গে যারা নেতারা আছেন বিভিন্ন দল থেকে হঠাৎ করে ঝাঁপ দিচ্ছেন ওখানে। আপনারা যা ইচ্ছে তাই বলতে পারেন মহিলাদের সম্বন্ধে, সেখানেও ধুয়ে নিচ্ছেন। ওয়াশিং মেশিন। আর কোনো প্রশ্ন আছে কিনা আপনারা দেখুন। যে দেখুন, প্রথমে অসম্মান মহিলাদের, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের অধিকারগুলো কেড়ে নেওয়া। তাহলে যেই রাস্তা তৈরি হবে তার উপর মানুষের অধিকার আছে। আমি যে বাড়িতে থাকবো তারও অধিকার রয়েছে, এবং আমি পরিশুদ্ধ পানীয় জল তারও অধিকার রয়েছে। এই তিনটে থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করেছে। যেটা কাকুলিদি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে লড়েছিলেন। আমরা 2রা অক্টোবর ছিলাম দিল্লির বুকে, মহাত্মা গান্ধীর সেই মূর্তির কাছে আমাদের অধিকারের লড়াই করছি। কেন বন্ধ করেছেন? আর শুভেন্দু অধিকারী, আপনি গতকালকে সন্দেশখালিতে ভাষণে বলছেন যে তারা ক্ষমতা এলে 3 লক্ষ টাকা নাকি বাড়ির জন্য দেবেন। বলছে 1.5 লক্ষ টাকায় বাড়ি তৈরি হয় নাকি? তাই নাকি আপনি 3 লক্ষ টাকা দিচ্ছেন? আগে বলুন তো, কোন কোন রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে সেই রাজ্যে কোন রাজ্যে আপনি 3 লক্ষ টাকা দিচ্ছেন? বাংলার গরিবকে তো দিলেন না। কোন রাজ্যে আপনার সরকার যেখানে, সেখানকার গরিব মানুষের জন্য 3 লক্ষ টাকা দিচ্ছেন? আগে সেই রাজ্যগুলোর নামগুলো বলুন তো দেখি। সুতরাং আবারও বলি, ঝাড়াই বাঁচাই সমস্তটা একেবারে হাওয়ায় কথা বলছেন। আমরা শুধু বলি এটা বাংলার অধিকার। আপনি বাংলাকে সেই টাকা দেননি, বাংলাকে 1,75,00,000 এত টাকা, লক্ষ কোটি টাকা আপনি বঞ্চিত করেছেন গরিবের ঘর হওয়া থেকে, বঞ্চিত করেছেন তার রাস্তা যেন তার তৈরি না হয়, আর পানীয় জলের জন্যও টাকা বন্ধ করেছে। অর্থাৎ অধিকার কেড়ে নিচ্ছে। সম্মান কেড়ে নিলে, অধিকার কেড়ে নিলে, এটাই বিজেপির আসল পরিচয়। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।